বকের কথা শেষ হওয়ার সাথে সাথেই কিংকোবরা পিছন থেকে গিয়ে এক ছোবল মারে চিলকে, আর সাথে সাথে চিলটা মারা যায়। আর সে হয়ে যায় সেদিনের মতো কিংকোবরার খাবার। একটি গাছের মধ্যে একটি চড়ুই পাখির অনেকগুলো বাচ্চা হয়েছে। সে তার বাচ্চাদের খুব আগলে রাখে, কারণ তার বাচ্চাগুলো তো খুবই ছোট। বাচ্চাদের যাতে ছেড়ে যেতে না হয় তাই সে ডিম ফুটে বাচ্চা বেরোনোর আগেই অনেক খাবার মজুত করেছিল। কিন্তু তা তো প্রায় এখন শেষের দিকে। তাই সে মনে মনে ভাবলো, এবার তো আমায় খাবার আনতে যেতেই হবে। যদিও আমার বাচ্চাদের চোখ ফুটেছে, কিন্তু ওরা এখনো উঠতে পারে না। বিপদ হলে কি হবে? এই কথা ভাবতে ভাবতে মা চড়ুই নিজের মনে শিউরে উঠল। কিন্তু তার কাছে তো আর কোনো উপায় ছিল না। তাই সে তার বাচ্চাদের উদ্দেশ্যে বলে, বাছা, তোরা একটু সাবধানে থাক। আমি যাব আর আমার খাবার নিয়েই চলে আসব। তোরা ভয় পাস না কিন্তু। বাচ্চাদেরকে এই কথা বুঝিয়ে দিয়ে সে তার বাসা ছেড়ে উড়ে গেল খাবার জোগাড় করার জন্য। এদিক সেদিক ঘুরতে ঘুরতে সে ভাবতে লাগলো, একটু দেরি হোক, তবুও বেশি বেশি খাবার নিয়ে যেতে হবে, যাতে রোজ রোজ বেরোতে না হয়। এই সব ভেবে সে বেশি পরিমাণে খাবার মজুত করতে থাকলো। ওদিকে একটা চিল যেদিন থেকে মা চড়ুইয়ের ডিম ফুটে বাচ্চাগুলো বেরিয়েছিল সেদিন থেকেই সে নজর রেখে দিয়েছিল, আর মনে মনে ভাবতো যে কবে মা চড়ুই বাসা ছেড়ে যাবে আর সে চড়ুই পাখির ছানাদেরকে খেয়ে নিতে পারবে। খাবার খুঁজতে বাইরে যাওয়ায় সেই সুযোগটা চিলের কাছে এসেই গেল, আর সে ভাবলো, আহা, অবশেষে সেই দিন এসেই গেল। আজ আমার স্বাদ মিটবে। চড়ুইয়ের কচি কচি বাচ্চাগুলোকে খেয়ে তবে আমার পরাণ জুড়বে। মা চড়ুই যখন বেশ কিছু সময় পরে খাবার জোগাড় করে ফিরে এলো, তখন সে দেখলো তার বাসা শূন্য। একটাও বাচ্চা সেখানে নেই। সে চিৎকার করে উঠল, বাছারা, কোথায় গেলে তোরা? তোরা যে বড্ড ছোট। কে নিয়ে গেল? কোথায় নিয়ে গেল? এমন সময় সে গাছের ডালে বসে থাকা চিলকে দেখতে পেল। তারপর সে চিলকে বলল, ও, তাহলে তুমি আমার বাচ্চাদের খেয়ে ফেলেছো? এমন কাজ তুমি করতে পারলে? ওরা যে বড়ই ছোট। চুপ কর তো, মেলা ফ্যাচ ফ্যাচ করিস না তো। তোর বাচ্চারা এখনো অবধি ঠিকই আছে, তবে তুই আমার কথা না শুনলে সত্যি তোর ছানারা মারা পড়বে। কোথায় আমার বাচ্চারা? সুরক্ষিত আছে তো? আমি তোমায় বিশ্বাস করছি। কি করতে হবে আমায়? তোর ছানারা আমার কাছেই আছে, সুরক্ষিতই আছে। শুধু তুই আমায় রোজ খাবার এনে দিবি, তাহলেই ওরা সুরক্ষিত থাকবে। আমি খাবার খাবার কিভাবে আনবো? আমি যে এক ছোট পাখি। তোমার মতো বড় পাখির খাবার কিভাবে জোগাড় করব? ওসব আমি জানি না। নিজের ছানাদের যদি বাঁচিয়ে রাখতে চাস তাহলে আমি যা বলছি সেটাই কর। এই কথা বলে চিল সেখান থেকে উড়ে চলে গেল। আর বেচারা মা চড়ুই মনের দুঃখে বাসায় বসে ভাবতে থাকলো, হায় ঈশ্বর, কি যে হলো! আমার বাচ্চাদের তুমি রক্ষা করো। আমায় যেভাবেই হোক ওই চিলের জন্য খাবার জোগাড় করতেই হবে। আমি পারবই। পরের দিন থেকে চড়ুই পাখি চিলের খাবার জোগাড় করতে লেগে পড়ে। সারাদিন ঘোরাঘুরি করে যা পায় সেটাই চিলের জন্য নিয়ে আসে। সারাদিন খাটাখাটনি করে খাবার খুঁজে রাতে চড়ুই পাখি নিজের বাসায় এসে ঘুমিয়ে পড়ে। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়, কিন্তু তার সাথে তার ছানাদের দেখা হয় না। তাই সে খুব চিন্তিত হয়ে ভাবতে থাকে, এতগুলো দিন হয়ে গেল, কত দিন আমার বাচ্চাদের দেখি না। আজ যখন চিলের জন্য খাবার নিয়ে যাব, শুধু একবার ওদের দেখতে চাইবো। যেই রকম ভাবা সেই রকম কাজ। চিলের খাবার নিয়ে যখন সে চিলের কাছে উপস্থিত হলো, তখন সে চিলকে বলল, অনেক দিন তো হলো, তোমার কথা মতো আমি তোমার জন্য খাবার জোগাড় করে আনছি আমার সাধ্য মতো। এবার অন্তত একবার আমার বাচ্চাদের দেখিয়ে দাও। এত বেশি কথা তোকে কে বলতে বলেছি? যা করছিস চুপচাপ করে যা, না হলে তোর ছানারা মারা পড়বে, এ কথা মনে রাখিস। কিন্তু আমি তো কিছু চাইনি, শুধু একবার আমার বাচ্চাদের দেখতে চেয়েছি। তুমি আমার এইটুকু আশাও পূরণ করবে না? তোর ছানারা ভালো আছে এটাই কি যথেষ্ট নয়? এখনো দেখার সময় আসেনি
তুই যেরকম কাজ করে যাচ্ছিস করে যা, তাহলে একদিন ঠিক তোর ছানাদের দেখতে পাবি। ততদিন আমার কাছে ওরা সুরক্ষিত থাক। আর তুই আর বিদে হয় এখান থেকে, আমায় শান্তিতে খেতে দে। চিলের কথা শুনে চড়ুই পাখি মনের দুঃখে ওখান থেকে চলে গেল। চোখের জল ফেলতে ফেলতে সে নদীর ধারে গিয়ে বসলো আর বলল, কি জানি এই জীবনে আর আমার বাচ্চাদের দেখতে পাবো কিনা। খুব অসহায় লাগে, কিন্তু তবুও আমার কিছুই করার নেই। এই সব বলতে থাকে আর কাঁদতে থাকে। হঠাৎই একটা বক তা দেখে চড়ুইকে জিজ্ঞেস করে, কি হয়েছে চড়ুই, তুমি কাঁদছো কেন? আমি কি তোমায় কিছু সাহায্য করতে পারি? আমি যা সমস্যার মধ্যে আছি তাতে কেউই আমায় সাহায্য করতে পারবে না। তবুও বলো না, যদি কিছু করতে পারি। বলা তো যায় না, তাছাড়া তোমার মনও হালকা হবে একটু। বকের কথা শুনে চড়ুই পাখির চোখে জল এসে গেল। তারপর সে সব কিছু খুলে বলল বককে। চড়ুইয়ের কথা শুনে বক চমকে উঠল। করেছো কি তুমি? তুমি তো পুরো ঠকে গেছো। তোমার বাচ্চারা অনেক আগেই ওই চিলের খাবার হয়ে গেছে। আমিও ওই চিলের কাছে তোমার মতোই ঠকে গেছিলাম। আমার বাচ্চাদেরও সে খেয়ে নিয়েছিল। তখন আমি মানসিকভাবে এতই ভেঙে পড়েছিলাম যে কিছুই করতে পারিনি। মনের দুঃখে এখান থেকে চলে গেছিলাম। কিন্তু তোমার কথা শুনে আমি বুঝতে পারছি যে ওই চিল এখনো শোধরায়নি, একই রকম রয়ে গেছে। বকের কথাগুলো শুনে চড়ুই কান্নায় ভেঙে পড়ে। তখন বক তাকে শক্ত হতে বলে। সে আরো বলে, তুমি ভেঙে পড়ো না, আমি তোমার পাশে আছি। আমাদের প্রতিশোধ নিতেই হবে। আর তাছাড়া ওই চিল যাতে আর কারো এরকম ক্ষতি করতে না পারে সেটাও আমাদের দেখতে হবে। তুমি শুধু বলো কি করতে হবে আমায়। আমায় তুমি যা বলবে আমি সব কিছুতেই রাজি, কিন্তু তুমি শুধু উপায় বের করে দাও বন্ধু। আমরা কিং কোবরার কাছে যাব। জানি ও খুবই ভয়ানক, কিন্তু আমাদের আর কোনো উপায় নেই। আমাদের এটা করতেই হবে। তবে এখনই চলো বন্ধু, আমি আর সহ্য করতে পারছি না। আমার বাছারা কত কষ্টই না পেয়েছে, আমাকে প্রতিশোধ নিতেই হবে। নিজেদের মধ্যে এইসব আলোচনা করার পর তারা কিং কোবরার কাছে গিয়ে পৌঁছায়। কিং কোবরা তখন নিজের গর্তে বিশ্রাম করছিল। বকই সাহস করে তাকে ডাকলো। কিং কোবরা, কিং কোবরা, আমাদের তোমার সাহায্যের বড় প্রয়োজন। সাহায্য করো আমাদের। বড্ড বিপদে পড়ে তোমার কাছে ছুটে এসেছি। তোমার কাছে আসলে কেউ বেঁচে ফেরে না জেনেও এসেছি, কারণ আমাদের কোনো উপায় নেই। দয়া করো আমাদের উপর। কি হয়েছে? কি এমন বিপদ হলো যে প্রাণ হাতে নিয়ে তোমরা আমার কাছে ছুটে এলে? আমায় খুলে বলো, আমি পারলে নিশ্চয়ই সাহায্য করব। বক তখন সব কথা খুলে বলল। চড়ুইও কাঁদতে কাঁদতে সাহায্য চাইল। বক আর চড়ুইয়ের বলা সব কথা শুনে কিং কোবরার ওদের উপর দয়া হলো। তখন সে বলল, আমার এলাকায় থেকে ওই চিলের এত বড় সাহস! ও নিরীহ পাখিদের উপর অত্যাচার করছে। আমি ওকে শাস্তি দেব। তোরা ওকে যেভাবেই হোক এই ঢিপির উপর নিয়ে আয়। তারপর আমি দেখছি কিভাবে ওকে শায়েস্তা করি। কিং কোবরা সব কথা শুনে বক আর চড়ুই ফন্দি আঁটা শুরু করে যে কিভাবে চিলকে ঢিপির উপরে আনা যায়। চড়ুই বলে সে খাবারের লোভ দেখিয়ে চিলকে ঢিপির উপর আনতে পারবে, আর সেই মতো সে চিলের কাছে গিয়ে পৌঁছায়। কিরে, এত দেরি হলো আজ? খাবার কই? নিজের ছানাদের আর বাঁচিয়ে রাখতে চাস না নাকি? না না, চাই তো। খাবার এনেছি তো, আজ অনেক খাবার পেয়েছি, তাই বয়ে আনতে পারিনি। আমি তো ছোট পাখি, তাই আর কি। তুমি চলো আমার সাথে, দেখিয়ে দেব তোমায়। তুমি অনায়াসে খেয়ে নেবে। ও তাই নাকি? আচ্ছা আচ্ছা, চল তবে। এই সব বুঝিয়ে চড়ুই ছল করে চিলকে নিয়ে কিং কোবরার বাসা অর্থাৎ নদীর ধারে ঢিপির উপর পৌঁছায়। তখনই বককে সেখানে দেখে চিল বলে ওঠে, এটাই বুঝি আমার খাবার, কিন্তু একে খুব চেনা চেনা লাগছে যে। ও, চেনা লাগছে বুঝি? তো লাগারই কথা। আমার বাচ্চাদের যেমন খেয়ে ফেলেছো, তেমনি ওর বাচ্চাদেরও একদিন খেয়ে নিয়েছিলে। মনে পড়ছে কি? ও, তাহলে তুই সব জানতে পেরে গেছিস। লাভ নেই, আজ তোদেরও সব শেষ করে দেব, তাহলেই সব ঝামেলার অবসান।
তুমি আমাদের কি শেষ করবে? আজ তোমারই যে শেষ দিন। বকের কথা শেষ হওয়ার সাথে সাথেই কিংকোবরা পিছন থেকে গিয়ে এক ছোবল মারে চিলকে, আর সাথে সাথে চিলটা মারা যায়। আর সে হয়ে যায় সেদিনের মতো কিংকোবরার খাবার। এইভাবেই চড়ুই আর বকের প্রতিশোধ নেওয়া সম্পন্ন হয়। এই গল্পের পরবর্তী পর্ব যদি তুমি দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লিখো। আর আমাদের রিও বার্ডস ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও। এই গল্পটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দাও।